১৭ বছরের আন্দোলন সংগ্রাম, দমন পীড়ন, রাজপথের কঠিন পরীক্ষার পর নতুন লক্ষ্যে চোখ রাখছেন বিএনপির দলীয় নেত্রীরা। নিরঙ্কুশ বিজয়ী সরকার গঠনের পর সংরক্ষিত নারী আসনে জায়গা পেতে দলটির ভেতরে শুরু হয়েছে ব্যাপক দৌড়ঝাঁপ। কেন্দ্র থেকে তৃণমূল সব স্তরে বহু নেত্রী মনোনয়ন দৌড়ে নাম লেখানোই প্রার্থী বাছাই করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বিএনপির। দলীয় সূত্র বলছে, রাজপথে সক্রিয় নেত্রী, মহিলা দল ও ছাত্রদল থেকে উঠে আসা নেত্রীরা মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন। পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখেরাও আলোচনায় আছেন। অনেকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছেন, অনেকে দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ইতিমধ্যে সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা ইসি সচিবালয়ে পাঠানো হয়েছে এবং যাচাই বাছাইয়ের কাজ চলছে। আগামী ৭ থেকে ১০ এপ্রিলের মধ্যে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে ইসির। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগামী ৬ এপ্রিল কমিশন সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে আলোচনা শেষে তফসিল ঘোষণার তারিখ চূড়ান্ত করা হবে। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের জন্য কেন্দ্রীয় তৃণমূল পর্যায়ে বহু নেত্রী মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ এবং আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ কুকুর স্ত্রী রোমানা আহমেদ। বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি, বিএনপির মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা এবং নির্বাহী কমিটির সদস্য রেহান আক্তার রানু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এবং ইয়াসমিন আরা হক, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ শিরিন সুলতানা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৯ নারী প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে ভোটের লড়াই করেছেন। এদের মধ্যে পরাজিত শেরপুর ১ আসনের সানজিলা জেবরিন প্রিয়াঙ্কা, যশোর ২ আসনের সাবিরা সুলতানা এবং ঢাকা ১৪ আসনের মায়ের ডাকের সমন্বয়ক সানজিলা ইসলাম তুলি। এছাড়া কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনক চাপাকে সংরক্ষিত আসনে দেখা যেতে পারে। পাশাপাশি আলোচনা আছেন বিএনপির কেন্দ্রীয় নেতাদের স্ত্রী ও মেয়েরা। আজাদ ফারুক, সময়ের আলো।